মা অন্নপূর্ণা রান্নাঘরের নতুন একটা ভিডিও সঙ্গে সবাইকে স্বাগতম। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা আগেই বসিয়েছিলাম গরম করার জন্য। গরম হয়ে গেছে, এখানে সাদা তেল ব্যবহার করছি। আজকে সন্ধ্যের একটু মুখরোচি কিছু বানাবো। কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা অনেকটা হয়ে গেছে, এবার এক এক করে মশলা দেব। টমেটো পেস্ট দিলাম, এখানে বড় চামচ 1 চামচ টমেটো পেস্ট। এবার এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট, সব 1 চামচ করে। রসুন এই পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব। হলুদ, নুন পরিমাণ মতো, এবার পেস্ট করে একদম করে পেস্ট করে নিয়েছি। এই যে দেখো চিকেনটা। এর মধ্যে আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছি। ওই জায়গাটা দেখাতে পারিনি, কারণ ফোন চলে আসে বলে আমার কেটে দিতে হয়। ওটাকে হাতে ম্যাশ করে আমি দিয়ে দিয়েছি এখানে 2টো আলু। ভালো করে এখন সব মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। পুরটা আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে এর মধ্যে যে দেখো ধনেপাতা দিয়ে নামিয়েছি। নামানোর আগে ধনেপাতা কুচিয়ে দিয়েছিলাম। এবার দেখো ওপর এই যে কিভাবে বানাচ্ছি। পিস করা পাউরুটি দিয়েই হয়ে যাবে, কারণ বড়টা সবসময় থাকে না আমাদের কাছে, এটাই আমরা সবসময় পাই। আমার সুন্দর করে স্যান্ডউইচের ইয়েগুলো সাজানো হয়ে গেছে পুর দিয়ে ভরে। এবার আমি এই বেসনের ব্যাটারটাও গুলিয়ে রেখেছিলাম আগেই, ওর মধ্যে নুন হলুদ আর বেসন দিয়ে ওর মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো বেসনে চুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর একটাভাবেও করা যায়, আমি সেইভাবে আজকে করছি না, যেটা আমরা দোকান থেকে খুবই খাই, মানে ওই টাইপের আমার ছেলে খুব ভালো খায়। বিস্কুটের গুঁড়ো দিয়ে আজকে ভাবলাম এরকম টাইপের একটু করি। তো ঘরে এখন সেরকমভাবে ভাজাটা করা হয় না হাজব্যান্ডের শরীর খারাপ হওয়ার পর থেকে, কারণ করলে পরে ও তো খেতে চাইবে। এবার ওর সামনে আমরা খাবো, ভাল লাগবে না। 3 জন মেম্বার, তার মধ্যে 2 জন খাবো আর 1 জন খাবে না,
জিনিসটা, ওই জন্য এখন ভাজাটা আমি অনেকটাই স্কিপ করি। অন্যান্য ভাজা ছাড়া যেগুলো করা যায়, যেরকম মিষ্টির জিনিসগুলো আমি বেশি একটা বানাচ্ছি না। এই যে দেখো লাল লাল করে একদম স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আমার কমপ্লিট। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, জানিও কেমন লাগলো। টাটা।